পাকিস্তানের সঙ্গে জোট করছে না বাংলাদেশ। বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে কোনো জোট হচ্ছে না, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ত্রিপক্ষীয় কাজের উদ্যোগটি চীনের এবং এটি একেবারেই অফিসিয়াল পর্যায়ে, রাজনৈতিক পর্যায়ে না। ক্ষমতার লোভ শেখ মুজিবও সামলাতে পারেননি, আদালতকে আওয়াল। আওয়ামী লীগের অধীনে প্রকৃত ভোট হয়নি, 24-এ নির্বাচন ছিল লোক দেখানো। আদালত এমন মন্তব্য করে আওয়ামী লীগের ওপর ডামি ভোটের দায় চাপালেন সাবেক নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল। বলেন, ক্ষমতার লোভ শেখ মুজিবও সামলাতে পারেননি। বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানালো ইরান। ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে তেহরানের প্রতি সংহতি প্রকাশ করায় বাংলাদেশকে ধন্যবাদ জানালো ইরান। ঢাকার ইরান দূতাবাসের পক্ষ থেকে জানানো হয় কৃতজ্ঞতা। যে কোনো সময় ভোটার তালিকাভুক্তির ক্ষমতা চায় ইসি। বছরের যে কোনো সময় যেন ভোটার তালিকায় কাউকে অন্তর্ভুক্ত করা যায় আইনে, সে পরিবর্তন চায় নির্বাচন কমিশন। সরকার নয়, বরং ইসি যে সময়কে যৌক্তিক মনে করবে সেই সময়ই হবে ভোটার তালিকা। যুদ্ধের পর প্রথমবারের মতো জনসম্মুখে এলেন খামেনি, জাতির উদ্দেশ্যে ভাষণ। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের পর প্রথমবারের মতো জনসম্মুখে এসে নিখোঁজের গুঞ্জন উড়িয়ে দিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। জাতির উদ্দেশ্যে ভাষণে ইরানকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করেন তিনি। 2 বছরের চুক্তিতে রোনালদোর নতুন অধ্যায়। সব জল্পনার অবসান ঘটিয়ে সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তি নবায়ন করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নতুন চুক্তি অনুযায়ী 2027 সালের জুন পর্যন্ত সৌদি ক্লাবটির জার্সিতে মাঠ মাতাবেন পর্তুগিজ সুপারস্টার।